ছেলে মেয়েরা আস্তে আস্তে অপদার্থ হয়ে যাচ্ছে, দিন দিন বদমাশ হচ্ছে, বাপ মা থেকে নারাজ হচ্ছে, বড়দের কথা শুনে না। তার মূল কারণ মা বাপ। আগে রোগটা খুঁজে বের করতে হবে, রোগটা কি, এই রোগটা আগে বের করতে হবে। আপনি বলছেন যে মৌলভী সাহেব পানি পড়া দেন, আমার ছেলে কথা শুনে না, একটু ফুকটুক মারলে হয় না? আরে ফুকটুক মারবে কি করে? আপনি যে আগেই কুহল মেরেছেন, এ ব্যাপারে আপনার ঠিক আছে? তাতি বলছেন ছেলে আমার কথা শুনে শুনবে কেন? আপনার যে দায়িত্ব, সন্তান আপনার কাছে কি কি হক রাখে, কি কি পাবে, এর ব্যাপারে আপনাকে জ্ঞান রাখতে হবে। সন্তানের যে পাওনা, এটা আপনাকে আগে দিতে হবে। যদি আপনি তাকে পূর্ণ না দিতে পারেন, আপনি যতই তার জন্য দোয়া করুন, কোনো কাজে আসবে না। কেন আসবে না? ওই যে আপনি ওই ছোট গাছের মতন রেখে দিয়েছেন, ওই ছাগলে গাছ খাবে, ওই ছেলেতে মুড়ি মাথার গোড়াবে, এই আগাল ভেঙে দেবে, কিছু করার নেই। তো আল্লাহ আবার এখানে বলছে, এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ, এই ইমানদার শোনো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারেরা, হে ইমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি, এই ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এগুলো তোমাদের ক্ষতির কারণ। এই তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ছেলে মেয়েরা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম হয়ে দাঁড়াবে। এই ছেলে মেয়েরা তোমাদের উপরে অভিযোগ করবে, সেদিন তুমি কোথায় পালাবে? তোমার সন্তানদেরকে তোমাকে লালন পালন করতে হবে। যদি তার মতন তার হক আদায় না করে দাও, বিচারের মাঝে আল্লাহ অভিযোগ উঠাবেন, সেদিন তোমার পালাবার কোনো রাস্তা থাকবে না। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। কি থেকে? কি থেকে? ওই জাহান্নামের আগুন থেকে তোমার সন্তানকে তুমি বাঁচাও। কারণ এই জাহান্নাম, যে জাহান্নামটা এমন একটি আগুন, অগ্নি শিখা, যে জাহান্নামে কেউ যেতে চাইবে না। এই জাহান্নাম কত ভয়াবহ রে! যেদিন মানুষ এই জাহান্নামটা দেখতে পাবে, সঙ্গে সঙ্গে কেউ যেতে চাইবে না। আমার আল্লাহ বলছেন, তোমার সন্তানদেরকে আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে কি কি কাজ করতে হবে? কি করতে হবে? কি করতে হবে সন্তানের জন্য, এটা তো আগে আপনাকে জানতে হবে। আমি পরে বাপ মায়ের কথা আলোচনা করব যে ছেলেরা কি কি করবে, কিন্তু আগে আপনার রোগটাকে তো বের করতে হবে। আপনি ছেলের কাছ থেকে আপনি ফল নেবেন, ছেলে যাতে আপনার কথা শুনে, যা বলবো আমার সন্তান যেন ওটাই শুনে। যদি আপনি চান যে আমার ছেলে আমার কথা মতো উঠুক, বসুক, চলুক, ফিরুক, এইরকম যদি আপনি চান, তাহলে আপনাকে আমি জয়টা টিপস দিব। আজকে টিপসটাকে আপনাকে বাড়ি, মন, মাথায়, ব্রেনে ভরে এরপর থেকে আপনি আমল করুন, তাহলে দেখবেন আপনার সন্তান আপনার মন মতন শুনবে। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো না চলে যাবেন? শুনবেন, অবশ্যই শোনার প্রয়োজন আছে। কারণ আজকের বর্তমানে ছেলে মেয়েরা পিতা মাতার কথা শুনছে না, এখানে রোগ লুকিয়ে আছে, একদম বিশাল বড় রোগ। এই রোগটাকে আগে নির্মূল করতে হবে, এটাকে আগে সারার চেষ্টা করতে হবে। নাম্বার 1, যদি আপনি ভালো সন্তান পেতে চান, ভালো ছেলে মেয়ে পেতে চান, ভালো সন্তান যদি আপনি পেতে চান, বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। বিশ্বনবী বলছেন,
পুরুষের কাজ হলো, পুরুষের বৈশিষ্ট্য হলো তারা বিবাহ করার সময় চারটা জিনিস তারা দেখে, চারটা জিনিস তারা দেখে বিয়ে করে নেয়। আমরা অনেকে আলেম ওলামা এখানে ব্যাখ্যাটা ভুল করি। কি ভুল? আল্লাহ রাসূল বলেননি তোমরা চারটা জিনিস দেখো, বরং বিশ্বনবী বলছেন পুরুষেরা এই চারটা জিনিস দেখে, যারা বিবাহ করে তারা এই চারটা গুণ দেখে নেয়। কি কি সেই চারটা গুণ? লিমালিহা, তার মালকে দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশধর বংশ মর্যাদা দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য চেহারাটাকে দেখে, ওয়ালি দীনিহা, তার দিনটা কেমন আছে। এই চারটা গুণ প্রত্যেকটা ছেলে যে বিয়ে করে এই চারটা কোয়ালিটি গুণ দেখে। বিশ্বনবী বলছেন ফাজফারু বিজাতিদ্দিন, তুমি দিনটাকে প্রাধান্য দেবে। ওই মেয়েটার যদি বংশ খুব বড় না হয় এতে কোনো অসুবিধা নাই। যদি ওই মহিলাটার, যদি ওই তার পরিবারের টাকা পয়সা যদি ওই রকম না থাকে কোনো অসুবিধা নাই। যদি মেয়েটা খুব অত চাকচিক্যময় যদি না হয়, দেখার মতন যদি হয়, কিন্তু বিশ্বনবী বলছেন ও পৃথিবীর মানুষ, যারা তোমরা বিবাহ করবে, যারা তোমরা মেয়ে দেখতে যাবে, শুনে নাও তোমরা এই দিনটাকে প্রাধান্য দেবে। আমরা কোনটা দেখি? এখানে চারটা বললেন, এক মাল, বংশ, সৌন্দর্য আর দিনদারিতা, পরেশগারিতা, আল্লাহওয়ালি মহিলা। এই চারটা গুণ। ভাই কি বলছিলাম, কি বলছিলাম গো, মনে আছে আপনাদের? চারটা জিনিস পুরুষের গতি হচ্ছে তারা চারটা জিনিস দেখে বিবাহ করে। তা আপনারা কোনটা দেখেন? চারটাই না কোনটা? বংশ, টাকা, ধন সম্পদ কেমন আছে ওটাই দেখেন না? আর বিয়ে দেখার সিস্টেম কেমন হয়েছে আপনাদের এখানে? সব জায়গায় একই অবস্থায় হয়, কোন জায়গায় বলবো না যে ভালো, সব জায়গারই একই অবস্থা। মেয়ে দেখতে যাবেন, মেয়ে দেখার নিয়ম কি? মেয়ে দেখতে গিয়ে কে কে যায়? একটা মেয়েকে দেখার জন্য কয়জন যায়? মা, বাপ, শালা, তারপরে তো বন্ধু, কি রং রং। তো শরীয়ত কিন্তু বলে না যে আপনি সবাই মিলে যাবেন। শরীয়ত, আল্লাহর নবী বলছেন যে বিবাহ করবে সে মাত্র কেবলমাত্র সেই যাবে। এটা হচ্ছে হাদিসের ভাষা, কিন্তু আমরা উল্টে দিয়েছি। কি উল্টে দিয়েছি জানেন? কেমন উল্টে দিয়েছি? উল্টে যখন দিয়েছি তো বন্ধু আছে, বন্ধুকে বলছি এ দোস্ত কাল কিন্তু আছে, যেতে হবে। কোনটে? যেতে পারবো না, শালা যেতে পারবি না, যেতে হবে তোকে। পালসার লিখবো একখানটা বাম্পার দেখে, তুই যাবি, তোকে তো যেতে হবে, যাবি না মানে? কোন রকম করে যদি নিয়ে গেল এমন পালসার, এটা গন্ডার মতন, তাই দেখে গন্ডা লাগছে যখন গাড়ি চালাই। দুজনে একজনকে আসমানে উঠিয়ে দিয়েছে, একজনের নিচে আছে, ওকে আসমানে উঠিয়ে দিয়েছে, আর পেছন দিকে বসে আছে, দেখেননি গাড়ি? তো ওই গাড়ি দিয়েছে চলে গেছে, তার সাইডেও তো শালা গেছে, তারপরে কিনা তার বাপ গেছে, সকল মিলে সবাই গেছে, মেয়েটাকে গোল করে চাক্কা করে বসে গেছে। বিয়ে কয়জন করবে? বিয়ে একজন করবে। সমাজে ক্যান্সার হয়েছে এখন জানেন বর্তমানে? আপনি যে ওই বন্ধুটাকে নিয়ে চলে গেলেন, এখন বর্তমানে কি হচ্ছে? বন্ধু আপনার তল শত্রু সেটিং হয়ে বসে আছে। কি শত্রু সেটিং? মেয়েটা বন্ধু যখন চয়েস হয়ে যাবে তখন ওকে ফুসলে বার বলবে, হ্যাঁ বহুটা ভাল লাগে, তো তোর খিদা লেগেছে না আমার খিদা লেগেছে? তুই যে দেখলি চোখে, তো কার খিদা লেগেছে বলেন তো? যে বিয়ে করবে ওকে আবার নিয়ে যায় না, ওকে আবার কোন সময় বাড়িতে রেখে দিচ্ছে, বলছে তোরা দেখাই। যার দরকার সেই গেল না, গেল মা বাবা আর আত্মীয় 10 জন 20 জন মেয়ে গেল, দেখে আবার ভোজ করে খেয়ে আবার চলে এলো। এই সিস্টেম কতদিন চলবে? কখন আপনার ঘুষটা ঘুরবে? এই প্রথাটা কখন বন্ধ হবে? আপনি যে মেয়ের বাড়ি থেকে দেখে আপনি খেয়ে চলে এলেন, এর জবাবটা আপনাকে আল্লাহকে দিতে হবে না? কেন হবে? আরে পারলে সে যাবে, তার মা যাবে, যদি তার থেকে না পারে তো একটা বোনকে নিয়ে যাবে, দেখে আসবে। এরপরে দেখে আসার পর পাকাপুক্ত করবে যে হ্যাঁ আপনি করে দিয়েছি, তার গার্ডিয়ানের সঙ্গে কথা বলো যে বিয়ে কয় তারিখ ঠিক হবে না হবে, ব্যাস বিয়ে দেখার নিয়ম হয়ে গেল। কিন্তু আজকে আরে 10 মোল্লা 10 চাক, ও একবার গেল, ওই এলো, আবার ওই গেল, ফের একবার এলো,
আশা রানিং করতে আছে, লাস্টে আবার কি খুদ পেল, বলছে এ বিয়ে আর হবে না, মেয়ের মান সম্মানও গেল। কেমন লাগে? এটা শরীয়ত নয়। আপনার ছেলে বিয়ে করবে, আপনার ছেলেকে যেতে হবে, যদি না করে আজকে ক্যান্সার হচ্ছে, আপনি দেখতে যাচ্ছেন, দেখতে গিয়ে আপনার বন্ধু আপনার পাল্টা বলছে যে এই ছেলেটা এই মেয়েটা ভালো নয়, আবার মেয়ের তরফকে বলছে এই ছেলেটা ভালো নয়, এরকম উতল তল, তারপরের দিন বিয়ে করে বসে আছে, লেন এবার ঠেলা। এই তো হচ্ছে বর্তমানে। আপনি কটা প্রমাণ নেবেন এরকম? এই জন্য আপনি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তাহলে মেয়ে দেখতে হবে। বিশ্বনবী কি বললেন? হে যে পুরুষেরা, তোমরা যারা বিয়ে করবে, তোমরা দিনদারিতা মেয়ে দেখে তোমরা বিয়ে করো। কেন? একজন সন্তানের প্রথম দায়িত্ব, সন্তান হক রাখে সুন্দর মা পাওয়া। আপনাকে ওই সন্তানের জন্য সুন্দর মায়ের ব্যবস্থা করতে হবে। আজ আমরা বর্তমানে কয়জন মায়ের ব্যবস্থা করেছি? কি দেখছি আজকে? যে এটাই দেখছে, তোমার নাম কি? তোমার নাম? আমার নাম অমুক। কতখানি পড়ো? হ্যাঁ আছে 8, 9 প্রোগ্রাম দিয়ে আছে। আচ্ছা বেড়ি কটি বাঁধো? আপনাদের এদিকে বেড়ি বাঁধে গো? বাঁধে বেড়ি? আচ্ছা এদিকে বেড়ি কতটি বেড়ি বাঁধতে পারে? আরে 1000 কটি 300 তো। আজীব ব্যাপার। কিন্তু আগেকার যুগে কিন্তু এরকম প্রশ্ন ছিল না। আমি ছোটতে আমার ভালো মনে পড়ে যে আগে কিছু মানুষ, যখন খুবই আমি ছোট 7-8 বছরের, তখন দেখেছি কমসে কম, এখন আসতে অনেক কমে গেছে। আগে বিয়ে যখন মেয়ে দেখতে গিয়েছে, ভালো মন্দ যা আছে থাক, বিয়ে করতে গিয়ে আগে দেখে যে মা তুমি কোরআন জানো কিনা। এখন কোরআন জানো কিনা বলে না, কোরআন জানো কিনা। কি জানে জানেন? কি জানে? টিভির রোগ বুঝেন তো? টিভি দেখতে ছাড়ে না। বাড়িতে এক বাড়িতে যা টিভির কৌশল চলেছে, আর টিভি দেখে আজকে মেয়েরা আত্মহারা হয়ে গেছে।